এক বনে টোনা আর টুনি এবং কালু আর কাকুলি কাক দুই গোয়ালা দম্পতির বসবাস ছিল। টোনা আর কালু কাক তাদের বাড়ির গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। কি গো টোনা, সারাদিন কি গাভীর দুধই দহন করবে? বাজারে নিয়ে যাবে কখন? দুপুর গড়িয়ে এলো, সকাল ছাড়া তো কেউই দুধ কিনতে চায় না। কি গো টোনা, বালতিতে এতটুকু দুধ কেন? এই দুধ বিক্রি করে কি হবে? এই দুধ বিক্রি করে কি বেশি টাকা পাবো আমরা? পাবো না তো। আর দিন দিন আমাদের গাভীর হাল যা হচ্ছে না, এর চেয়ে বেশি দুধ মনে হয় আর পাবো না আমরা। টুনি, আমরা তো আর গাভীকে ভালো মন্দে খাওয়াতে পারি না। গাভী এজন্যই এত দুর্বল হয়েছে। অভাবের জন্য গাভীকে যখন ভালো মন্দ খাওয়াতেই পারি না, তখন গাভী থেকে বেশি দুধ আশা করাটাও পারি না। আর আমরা তো অসৎ ব্যবসায়ী নই যে দুধের মধ্যে জল মিশিয়ে দুধ বিক্রি করব। যা টাকা পাবো তাতেই খুশি। আর যাই হোক টুনি, বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসি। তুমি গাভীটাকে একটু ঘাস কেটে দাও তো। এ কথা বলে টোনা দুধ বাজারে নিয়ে যায়। এদিকে কালু কাকের তো বাহ কালু, আমাদের গাভীকে ইনজেকশন দিয়ে তো ভালোই দুধ দিচ্ছে। শোনো কালু, এখন তো আমরা গাভীর থেকে অনেক দুধ পাচ্ছি। আমরা যদি এই দুধে জল মিশিয়ে দেই তবেই তো দুধ আরো বেশি হবে। বুদ্ধিটা কেমন কালু, বলো তো? এই বুদ্ধিটা তুমি বলার আগেই আমি ভেবেছিলাম। যাও যাও, তুমি জল নিয়ে এসো। এক বালতি দুধের মধ্যে 2 বালতি জল মিশিয়ে দেব আজকেই আমি। কালু কাকের এ কথা শুনে কাকুলি কাক জল নিয়ে এসে তাদের গাভীর দুধে জল মিশিয়ে দেয়। এরপর কালু কাক দুধ নিয়ে বাজারে যায়। আর বাজারে যাওয়ার পর, এই নাও কবিতর দাদা, আজ কিন্তু অনেক বেশি দুধ নিয়ে এসেছি। আজ একটু বেশি টাকা দিতে হবে। আমার গাভীর দুধ এই গ্রামের সব থেকে খাঁটি দুধ, কোনো ভেজাল নেই। কবুতর কালু কাকের বালতিতে দুধ দেখে বলে, এ মা, কি টলটলে দুধ! এই দুধে তুমি নিশ্চয় অধিক জল মিশিয়েছো। আমি তোমার দুধ কিছুতেই নিতে পারবো না। তোমার দুধ দিয়ে আমি কিছুতেই মিষ্টি বানাতে পারবো না। তোমার এই গাভীর দুধ অন্য কোথাও বিক্রি করো। ওই তো টোনা দাদা দুধ নিয়ে আসছে বাজারে। টোনা দাদা যে দুধ নিয়ে বাজারে আসে, সেই দুধে কখনোই জল মেশানো থাকে না। টোনা দাদা, এদিকে এসো, আমি তোমার থেকে দুধ নিব। এরপর কবুতর টোনা থেকে কালু কাকের সামনে অনেক টাকা দিয়ে দুধ কিনে নেয়। এদিকে কালু কাক সব মিষ্টির দোকানে ঘুরেও দুধ বিক্রি করতে পারে না। তারপর কালু কাক তার দুধ নিয়ে রেগে বাড়ি ফিরে আসে আর মনে মনে বলে, বাজারে টোনার গাভীর দুধের চাহিদা অনেক বেশি, আর আমার গাভীর দুধ কেউ নিতেই চায় না। এই টোনাকে কিছুতেই আর দুধ বিক্রি করতে দেব না। এই বনে শুধু আমার গাভীর দুধেই বিক্রি হবে। কি করি, কি করে যে টোনার দুধ বিক্রি করা বন্ধ করি? পেয়েছি উপায়। আমি অনেক ভালো একটা উপায় পেয়ে গেছি। এ কথা বলে কালু কাক রাতের জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই কালু কাক ঘাসে বিষ মিশিয়ে সে ঘাস টোনার বাড়িতে নিয়ে যায়। আর এই ঘাস টোনার গাভীকে খেতে দেয় আর বলতে থাকে, খা খা, ঘাসগুলো ভালো করে খা। দেখি কাল থেকে তোর মালিক কি করে দুধ বিক্রি করে। খুব সৎ থাকার শখ টোনার, তাই না? দুধ বিক্রি করেই তো সংসার চালায়। এবার দেখি কাল থেকে টাকা তুই পাইস কোথায়। এই বলে কালু কাক টোনার বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে যায়। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর টোনা তার গোয়াল ঘরে মৃত গাভীকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হলো! রাতেই তো আমার গাভীটা সুস্থ ছিল, আর সকাল হতেই আমার গাভীটা কি করে মরে গেল? কোন পাপের কারণে তুমি আমার একমাত্র আয়ের পথটাও কেড়ে নিলে ঈশ্বর? টোনার এমন কথা শুনে টুনি ঘর থেকে ছুটে চলে আসে আর বলে,
আর কেঁদে কি হবে বলো তো? যা হবার তা তো হয়ে গেছে। যাও টোনা, এই গাভীর শোক ভুলে তুমি অন্য কাজে যাও। প্রতিদিন টাকা না আনলে তো আমাদের ঘরে চুলাও জ্বলবে না। তুমি জানো না, সৃষ্টিকর্তা গরিবদের অনেক কষ্ট দেয়। টুনির কথা শুনে টোনা কান্না বন্ধ করে দেয় আর অন্য কাজের খোঁজে বের হয়। কিন্তু টোনা কোথাও কাজ খুঁজে পায় না। বিষণ্ণ মনে বনের পথে পথে হাঁটতে থাকে। এমন সময় টোনা বনে এক গাভীর কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও! উহ, কি ব্যথা! আমি যে হাঁটতে পারছি না। কেউ কি আছো আশেপাশে? আমার কাছে এসো, আমাকে একটু সাহায্য করো। এরপর টোনা গাভীর কান্না শুনে গাভীর কাছে যায়। এ কি? এ গাভীটা তো দেখছি একটা পা কেটে গেছে। এ তো দেখছি 3 পাওয়ালা গাভী, আর কাঁটা পা থেকে অনেক রক্ত পড়েছে। এ গাভী কি করে তোমার এসব হলো? তোমার পা কি করে কেটে গেল বলো তো শুনি। আমি রাস্তায় হাঁটার সময় হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়, আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার একটা পা কেটে যায়। আমার পায়ে প্রচন্ড ক্ষত হয়েছে, খুব ব্যথা করছে। আমি আর পারছি না, আমি হাঁটতে পারছি না, মনে হয় মরেই যাব। আহারে, তুমি একটু বসো, আমি বন থেকে ঔষধি পাতা নিয়ে আসছি। এক্ষুনি তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে উঠবে। এ কথা শুনে টোনা বন থেকে কয়েকটা ঔষধি পাতা এনে সেই পাতার রস করে গাভীর পায়ে লাগিয়ে দেয়, আর গাভীর পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরপর গাভী একটু সুস্থ বোধ করে। তারপর গাভী টোনাকে বলে, এখন আমার পায়ে ব্যথাটা একটু কমেছে। তুমি না থাকলে যে কি হতো। ধন্যবাদ তোমাকে, তোমার এই উপকারের কথা কখনো আমি ভুলবো না। তোমার এই অবস্থা আমি তোমাকে কোথাও যেতে দেব না। যদি আবার কোনো বিপদ হয়, চলো তুমি আমার সাথে, আমার বাড়িতে চলো, আমি তোমার দেখাশোনা করব। টোনার এ কথা শুনে গাভী খুশি হয়ে যায়, আর 3 পাওয়ালা গাভী খুঁড়িয়ে খুঁড়িয়ে টোনার বাড়িতে যায়। গাভী, খুব বড় মুখ করে তোমাকে নিয়ে এসেছি। এ দুটো শুকনো খড় ছাড়া আমার আর কিছুই দেওয়ার মতো নেই। টোনা, তুমি আমার প্রতি যে দয়া দেখিয়েছো, আমি তাতেই অনেক খুশি। তোমাকে একটা কথা বলিনি, আসলে আমি এক জাদুর গাভী। আমি সাধারণ দুধ দেই না, আমি সোনার দুধ দেই। তুমি আমার সোনার দুধ দহন করে বাজারে নিয়ে যাও, অনেক টাকা পাবে। গাভীর মুখে এ কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায়, আর টোনা গাভীর দুধ দহন করে বাজারে নিয়ে যায় আর অনেক টাকা পায়। আর এভাবে দিন দিন টোনার উন্নতি হতে থাকে। আর টোনার এই উন্নতি দেখে কালু কাকের ভীষণ হিংসে হতে থাকে। আর কালু বলে, এক গাভীকে তো একবার মারলাম, আবার এক গাভী এসে টোনার কপালে চুটলো, তাও আবার টোনাকে সোনার দুধ দেয়। এ আমি কিছুতেই সহ্য করব না। এ গাভীকে মারবো না, চুরি করে আনবো, কারণ এ গাভী আনলে আমার অনেক লাভ হবে। কালু কাক তার ভাবনা মতো রাতে চুপি চুপি টোনার গোয়ালে যায় গাভীর কাছে। আর যেই না গাভীর দড়ি খুলতে থাকে, তখন গাভী এক ভয়ঙ্কর রূপ নেয় আর বলে উঠে, তুই তুই আমাকে চুরি করতে এসেছিস? তুই জানিস আমি কে? আমি হলাম এক জাদুই গরু। কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছিস তা আমি জানি। আজ আমাকে চুরি করার শখ তোকে মিটিয়ে দিব। কালু কাক গাভীর এরকম ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ওরে বাবা রে, এটা কোন গাভী রে? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আর লোভে পড়ে কোনো জিনিস চুরি করতে আসবো না। আগে আমি নিজের জান বাঁচাই, পরে বড়লোক হওয়ার স্বপ্ন। পালাও, পালাও।
এ কথা বলে কালু কাক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সকাল হয়ে যায়, আর রাতে টোনার গোয়াল ঘরে কি হয়েছে তা কেউ বুঝতেই পারে না। আর টোনা টুনি তাদের 3 পাওয়ালা গাভীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।